হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ছোট ভাইকে নিয়ে চলে যাচ্ছি হলো শাপলা দেখতে। দেখেন আমি কিভাবে নৌকাতে উঠতেছি, অনেক ঢালু। ছোট ভাই বলতেছে যে আপু আস্তে আস্তে ওঠো। 2 বছর যাবৎ নৌকাতে ওঠা হয় না, মেয়ে ছোট, এ কারণে হলো গেছে বছর নৌকাতে উঠি নেই। আর এবছর তো আস্তে আস্তে পানি চলে গেছে। এখন বৃষ্টির কারণে হালকা পাতলা আবার একটু পানি বাড়ছে। এই যে দেখেন আমি হলো নৌকার একবারে মাথিতে বসে পড়লাম। আর ছোটোবেলা হলো এই মাথিতে বসার জন্য কে আগে নৌকা উঠবে এ নিয়ে অনেক যুদ্ধ করে তাড়াতাড়ি করে নৌকা উঠতাম। নৌকা ওঠার বেশিরভাগ মজা হলো এই সবার সামনের দিকে বসা। এটা নিয়ে সব ভাই বোন হলো অনেক মারামারি কথা কাটাকাটি করতাম যে আমি বসবো, ওই বলতো আমি বসবো। সবাই মিলেমিশে হলো আমরা এভাবে ঝগড়া করতাম, আনন্দ করতাম। আজ বলছিলাম যে সবাইকে নিয়েই আসবো, কিন্তু সবাই ঘুমিয়ে আছে। আর সকাল সকাল না গেলে হলো আপনার শাপলা যে ফোটে সকালবেলা, ওই দৃশ্যটা দেখা যাবে না। এই কারণে হলো আমি সকাল সকাল ছোট ভাইকে নিয়ে চলে আসলাম। এই যে দেখেন আমি এখন আছি পুকুরে, এটাকে পুকুর বলা হয়। পুকুরে হলো অনেক পানি। দেখেন ভাই যে এটা দিয়ে বাইতেছে ওটাকে বলে লগি। লগি হলো ডুবে যাচ্ছে, এত পানি। আর ভাই খুব সুন্দর করে হলো নৌকা বাইতেছে। আমরা এখন চলে যাচ্ছি চকের দিকে। সকালবেলা দেখেন হাঁসগুলো চলে আসছে চকে। এই চকে সব হাঁস এসে হলো আপনার শামুক, মাছ এগুলো হলো খায় আদার। আর হাঁস হলো বেশিরভাগ পানিতে থাকতে পছন্দ করে। সকালবেলা আসে আর হলো একবারে রাত্রে সন্ধ্যার দিকে চলে যায় যার বাড়িতে। দেখেন মানুষও সারাদিন নানান কাজে ব্যস্ত থাকে। সারাদিন কাজ শেষ হলে যার যার বাড়িতে চলে যায়। পশু পাখিও তেমনই এদিক সেদিক ঘোরাফেরা, এই ডাল থেকে ও ডাল। হাঁস হলো পানির মধ্যে এদিকে যায় ওদিকে যায়, কিন্তু সময় হলো যার যার বাড়িতেই চলে যায়। এই যে আমরা চলে আসছি শাপলা ফুলের কাছাকাছি। এদিকে হলো অল্প অল্প ফুল আছে, আরও ভিতরের দিকে গেলে দেখতে পারবেন যে অনেক শাপলা ফুল ফুটে আছে। আর এগুলো দেখতে খুব আনন্দ লাগতেছে। সামনে দেখতেছেন একটা জাল, এটাকে বলে কারেন্ট জাল। এই জালে খুব মাছ পাওয়া যায়, ছোট বড় সব ধরনের মাছ হলো এই জালে মধ্যে ঢুকে থাকে। এই যে দেখেন চকে হলো অল্প পানি। আপনার বৃষ্টির কারণে কয়েকদিন যাবৎ পানিটা হলো বেশি বাড়ছে, না হলে পানি কিন্তু অনেক শুকিয়ে গেছিল। এদিকে হলো অনেক শাপলা ফুল। এই যে দেখেন কত সুন্দর একটা শাপলা ফুল। এখন হলো শাপলা ফুল হলো ছোট ছোট। যখন অনেক পানি ছিল তখন আপনার 1-2 হাত হয়ে থাকে, আরও বেশি বড় হয়। যত বেশি পানির উচ্চতা তত বেশি শাপলা ফুল বড় হয়। এই যে দেখেন শাপলা ফুলটা কত সুন্দর। শাপলা কিন্তু আমাদের জাতীয় ফুল বলা হয়। সাদার মাঝখানে হলো হলুদ, এত সুন্দর দেখেই মনে হয় শাপলা ফুলকে জাতীয় ফুল হিসেবে বলা হয়েছে। আর এদিকে আছে কচকুরি ফুল। কচকুরি ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কালারটা অসাধারণ। আমার কচকুরি ফুলের যে কালার, ওই কালারের জামা
পড়তে খুব ভালো লাগে, আমার অনেক পছন্দ। দেখেন কত সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ, আর পরিবেশটা অনেক ঠান্ডা। সকাল সকাল তো তাই, আর না হলে একটু হালকা পাতলা চিল্লাচিল্লি থাকতো। আমরা কিন্তু অনেক দূরে এসে পড়ছি, চকের মাঝখানে। আমি হলো শাপলা ফুল তুলবো আজকে। এই শাপলা ফুল বাসায় নিয়ে যাব, মাকে বলবো রান্না করতে। আমার শাপলা খেতে ভালো লাগে। প্রথম প্রথম কয়েকদিন ভালো লাগে, পরে আস্তে আস্তে ততটা ভালো লাগে না। এখন হলো আমি ভাইয়ের কাছে হলো ক্যামেরাটা দিয়েছি। আমি হলো একটু একটু করে কাছে কাছে, শাপলার কাছে কাছে এগিয়ে নিয়ে যাব, আর হলো শাপলা তুলব, যেটা মোটা মোটা বড় বড় সাইজের। আরেকজন থাকলে হলো বাইতো, ভাই হলো ক্যামেরাটা ধরতো। যেহেতু আমরা দুজনে আসছি, সেজন্য ভাই হলো ক্যামেরা ধরছে, আর আমি হলো একটু একটু করে সামনের দিকে এগিয়ে এগিয়ে শাপলা ফুল তুলছি। দেখেন বেশ কয়েকটা শাপলা ফুল তুলে ফেলছি। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনোখানে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই, অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে ক্লিক করে দিবেন, এতে করে আপনাদের কাছে সর্বপ্রথম আমার ভিডিওটা চলে যাবে। এই যে এখানে দেখতে পাইতেছেন আমি একটা ঢ্যাপ উঠাইছি, এটাকে ঢ্যাপ বলা হয়। আপনাদের ওদিকে কি বলা হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এগুলো ঢ্যাপ হলো অনেকগুলো তুলে নিয়ে তারপরে হলো এক জায়গায় রেখে তারপরে অনেক দিন রাখলেই হলো আপনার এগুলো হলো ফুটে যায়। এগুলোকে সুন্দর করে ধুয়ে রোদে শুকাইয়া তারপরে এটার মধ্যে থেকে খই পাওয়া যায়। এই খইটা খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় আমি আর আমার চাচাতো বোন মিলে দুজনে অনেকগুলো ঢ্যাপ নিয়ে গেছিলাম, একটা পাতিলের মধ্যে রেখে। পরের দিন হলো সেগুলোকে উঠিয়ে দেখি যে ঢ্যাপগুলো সব ফেটে গেছে। সব কিছু পরিষ্কার করে আমি হলো রোদে দিয়েছি, রোদে দিয়ে শুকিয়ে তারপরে আমি খই ভেজে খেয়েছিলাম। এই খইটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। খইটা খেতে কিন্তু বেশ মজা। এই যে দেখেন আমি অনেকগুলো শাপলা উঠিয়ে ফেলেছি। এখন হলো আমি বাড়িতে চলে যাব, মেয়ে হলো ঘুম থেকে উঠে যাবে, আর বেশিক্ষণ থাকবো না। দেখলে শুধু উঠাইতে মন চায়। যে কারো এত সুন্দর শাপলা ফুল দেখলে তুলতে মন চাবে, আমারও তাই একই রকমে। আল্লাহ হাফেজ।